কি ছিল? আহমদ। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী তার উম্মতদেরকে জানাইছেন এই নবীর মিলাদ হবে, বলে সুবহানাল্লাহ। আমরা সেই মিলাদের দিনে আসছি না? আমাদের সেই মিলাদুন নবী পালন করতে আসছি না গৌসে খুলনাবীর দরবার শরীফে? আমাদের তো জানা দরকার এই নবীর মিলাদ হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতের মাঝে মিলাদুন নবী পালন করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তাই তাদের কলবের দরজা খুলে গেছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো মুহাব্বত। মাকতুবাত ইমাম রব্বানীতে বলছে, আমাদের তরিকাতের ইমামের উসুলের মধ্যে বলছে তুমি নিজেকে কাফের ফেহিম থেকে নিকৃষ্ট মনে করতে হবে। নিকৃষ্ট কাফের তার থেকে নিজেকে বান্দা হিসাবে নিজেকে নিকৃষ্ট মনে করতে হবে। আমি সবচেয়ে গুনাহগার, আমি সবচেয়ে ছোট, আমি এই দরবারে কুকুরের থেকে সবচেয়ে নিকৃষ্ট। কুকুরের নিকৃষ্ট থেকে আরো নিকৃষ্ট মনে করে যখন আসবে তখন ওইটা ভাব দৃষ্টি করেন যারে ওলি নজর কোথায়? খাজা বাহাউদ্দিন নকশবন্দ বলতেছেন, আমি থাকি বুখারায় আর আমার মুরিদ থাকে ইয়ামানে। কোথায় থাকে? ইয়ামানে। ইয়ামানে যে বসে বসে ওখান থেকে যে আমাকে খেয়াল করে, আমি ওই মুরিদের সামনে থাকি। আর যে আমার সামনে বসে থাকে আর আমার খেয়াল করে না, ও মনে করে ও ইয়ামানে বসে আছে, আমি তার সামনে নাই। আমার সামনে বসে আছে কিন্তু আমার খেয়াল নাই। পীরের দরবারে এই জন্য যেতে হবে নিজেকে ছোট মনে করে। আপনার এই জায়গাটার মধ্যে পীরের কদম যদি থাকে তাহলে পীর আপনার ওই জায়গার মধ্যে কলবের মধ্যে দৃষ্টি দেবে। নেগাহে করম, নেগাহে করম দীন দুনিয়া মে কাফি, বলে সুবহানাল্লাহ। ইহকাল পরকাল তার পার, বলে সুবহানাল্লাহ। যদি তিনি ভাব দৃষ্টি করেন যারে, ভাব নম যায় বেড়ে, ভাবুক বানায় তারে দেওয়ানা খোদার। মারহাবা ওয়ারিসে নবী হুজুর আমার, মুর্শিদে কামেল তিনি কুতুব আল্লাহর। মারহাবা ওয়ারিস। এজন্য আমাদেরকে রুটিন যেটা আছে, তরিকাতের স্কুলে ভর্তি হলে পীর মুর্শিদ যেটা বলে গেছেন এটা মানতে হবে। তাহলে ছাত্র পড়াশোনা না করলে, না লিখলে পরীক্ষায় পাশ করতে পারে? বলেন, আপনারা জানেন না এটা? তো পড়লাম না, পীরের কাছে আনলাম, সবক দিলাম, পড়লাম না, বাড়িতে হারাম খেলাম, খারাপ মানুষের সহবাতে বেড়ালাম, যে ডাকলো সেখানে বসলাম, চা খালাম, আসর পাতালাম, ওই জায়গায় কি পীর থাকবে নাকি? ওই জায়গায় পীর থাকবে? ওই আসলে পীর? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলেন, তো সার্টিফিকেট দিলেন কে? আপনারা কথা বলেন। সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। কি দিলেন? ঈমানদার। ঈমানদার সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। তারপরে আর কি লাগার? এত কিছু লাগার কথা? ঈমানদারদের সঙ্গে আল্লাহ বলছেন যে কোরআনে কারিমে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন। আবার আয়াত বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আবার অন্য আয়াত বলছে ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আবার অন্য আয়াত বলছে ইন্নাল্লাহা লা'মাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কয়টা হলো? বলে অর্থ তো বুঝি নাই হুজুর, কি বলছেন? আমরা তো অর্থ বুঝি না, তাই না? বলে কি বললেন তা তো বুঝলাম না, শুধু আয়াত পড়লেন। ঈমানদারদের সঙ্গে আল্লাহ বলছেন যে আমি ঈমানদার বান্দার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। কার সঙ্গে? ঈমানদারদের কে আল্লাহ ঈমানদার হিসাবে আগে সম্বোধন করেছেন, সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন ঈমানদার। একটা সার্টিফিকেট পেয়ে গেলাম না আমরা? তার ভিতরে আছি আমরা? আছি ইনশাআল্লাহ। বলবে না খবরটা আমাদের মাযহাবে নিষেধ।
বলে এই অবশ্যই আমরা আছি, বলেন অবশ্যই আমরা আছি। এটা ইয়াকিন, নিজের ইমানের পরে নিজেকে ইয়াকিন রাখতে হবে, নিজের ইমানের পরে নিজেকে ইয়াকিন রাখতে হবে, অটল বিশ্বাস রাখতে হবে আমি ইমানদার। ইমান হলো ইয়াকিনি, এটা তামান্না করার জিনিস না, ইনশা নয়। আমি যেহেতু ইমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেকদিন কয়েকবার করে পড়েন তো আপনারা? এই কলেমাটা পড়েন প্রত্যেকদিন? মনে সারা কম জাগতেছে, সারা কম জাগতেছে কেন? হ্যাঁ, সারা কম জাগে কেন? তা না হলো সংক্ষেপ যেটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো অন্তত পড়তেই হবে কয়েকবার। সুতরাং আল্লাহ তো বলছেন যে ইমানদারদের সঙ্গে আমি আছি, আর কাদের সঙ্গে? মুত্তাকি বান্দাদের সঙ্গে আছি। মুত্তাকিন বান্দা কারা? মুত্তাকিন কারা? মুত্তাকিন শাব্দিক অর্থ হলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হ্যাঁ, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। কোরআনে কারীমের আয়াত। আপনি যা বললে আপনার ইচ্ছা মতো বললে হবে না। কোরআনে কারীম কি বলতেছে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি যেখানে তোমরা আছো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইমানদারদেরকে সুসংবাদ আছে, তোমরা নৈরাশ হয়েও না, আমি তোমাদের সঙ্গে আছি, তুমি দেখো আর না দেখো। বলো সুবহানাল্লাহ। আমাদের তরিকার 1 নম্বর সবক হলো এটা, জানেন আপনারা? আপনার এখানে এই তরিকার মাদ্রাসায় ভর্তি হয়েছেন না, ছাত্র হয়েছেন না, তো 1 নম্বর সবক আপনাদেরকে জানতে হবে না কি? আপনার মনে করছেন নতুন কথা না, বলছেন এটা আমি আগেও বলছি, নতুন কথা না, দেখে না? 1 নম্বর সবক যে এইটা আপনারা জানেন না, জানতে হবে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে আমাদের তরিকার মূল সনদ হলো এটা কি? সদা সর্বদা ইয়াদ দাস বলা হয়, কবি ইয়াদ দাস, ইয়াদ দাস, ইয়াদ কর। 10টা উসুল আছে এই তরিকার, বলতে গেলে অনেক সময় লাগে। সবাই দুশে পেন আল্লাহুম্মা খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের তরিকাতের ইমাম উনি। হ্যাঁ, মুশকিল কুশায়ের জামানা, উনি ছিলেন মুশকিল কুশা, ওনার লাকাব। আর হযরত ইমাম রব্বানীর লাকাব হলো মুজাদ্দিদ আল-ফিসানি। বলে সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি, উনি 1000 বছরের মুজাদ্দিদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নির্বাচন করেছেন। বলে সুবহানাল্লাহ। ওনাকে রব্বুল আলামিন 1000 বছরের মুজাদ্দিদ করে মাতৃগর্ভ থেকে বেলায়েতের উচ্চ মাকাম দান করে ওনাকে দুনিয়ায় পাঠায় প্রেরণ করেছে ইমাম রব্বানী। সুবহানাল্লাহ। সারা জাহানের মধ্যে সমস্ত ওলিরা ওনার দিকে চেয়েছিল কখন আসবে এই মুজাদ্দিদ আল-ফিসানি। সারা জাহানের ওলিরা জানতো 1000 বছর পরে একজন ইমাম রব্বানী আসবে, একজন মুজাদ্দিদ আসবে, তার নাম হলো নবীজির আরেকটা নাম হলো আহমদ। বলে সুবহানাল্লাহ। আমার নবীজির 2টা নাম। কয়টা নাম? একটা হলো মুহাম্মদ, আরেকটা হলো আহমদ। আরেকটা হলো আহমদ। মুহাম্মদ নাম হলো
যখন নবী দুনিয়ায় আসবেন, মা আমিনার সাদাতে মুবারাকায় যখন তিনি তাশরীফ এনেছেন, সেখান থেকে সুসংবাদ আসছে আল্লাহর পক্ষ থেকে, আমার নবী মুহাম্মদ দুনিয়ায় আসতেছে। বলে সুবহানাল্লাহ। এর আগে আসমান জগতে সমস্ত ফেরেশতাদের মাঝে, সমস্ত ফেরেশতাদের মাঝে, সমস্ত নবীদের মাঝে আমার নবীর নাম ছিল কি? আহমদ। আমার নবীর নাম ছিল কি? আহমদ। কোরআনে কারীমেতে আসছে ওয়ামুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এমন একজন নবী আসবেন যার নাম আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম উনি উম্মতের মধ্যে সুসংবাদ দিয়েছেন, হে আমার উম্মত, সে জমানে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। কেননা তাওরাত শরীফে, ইনজিল শরীফে, জাবুর শরীফে কয়টা কিতাব? কথার উত্তর দিতে হবে না? কয়টা কিতাব? 4টা। আমাদের কোরআনে কারীমের আগে কয়টা? 3টা। এই 3টায় আমার নবীর নাম কি ছিল? আহমদ। নবীর নাম কি ছিল? আহমদ। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী তার উম্মতদেরকে জানাইছেন এই নবীর মিলাদ হবে। বলে সুবহানাল্লাহ। আমরা সেই মিলাদের দিনে আসছি না? আমাদের সেই মিলাদুন নবী পালন করতে আসছি না গৌসুল নবীর দরবার শরীফে? আমাদের তো জানা দরকার এই নবীর মিলাদ হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতের মাঝে মিলাদুন নবী পালন করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা हर नबी ने खबर जिनके आने की दी, वो रसूल अलैहिस्सलाम आ गए। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद। আমি শারীরিক ভাবে একটু দুর্বল, বুঝছেন? একটু দুর্বল আছি, আমার শারীরিক মাঝে বিরাট একটা অসুখের ভিতর থেকে পড়ছি, যার কারণে এই বসে এখানেতে বসে থেকে কাজ করার কথা না আমার, কিন্তু এই কথা বলছি তো আমার কষ্ট হচ্ছে। আপনার আমাকে অনেকে মনে করে কি হুজুর কথা বলে তা খুব ফোর্স দেখি, আবার বলে যে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আমি পরে বুঝতে পারি। ডাক্তার আমাকে বলছে আপনি অত জোরে কথা বলবেন। যারা আমাকে আমার সম্পর্কে জানে, এখানে অনেক ডাক্তার আছে, ওনারা বলেন যে হুজুর আপনি কথা বলার সময় আস্তে আস্তে বলবেন, কিন্তু হয়ে যায় এরকম। সুবহানাল্লাহ। এটা তো আমি বলি না, আমার গৌসুল নবীর হাতের বরকতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক নবী আমার নবীজির রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী পালন করেছেন। তাই হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়েও সাহাবায়ে কিরামরা নবীজির আগমন সম্পর্কে, মিলাদ সম্পর্কে নবীজির সামনেও পাঠ করেছেন। বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ। দলিল কোথায়? সহিহ বুখারী শরীফ। আমি দলিল সবগুলো লিখে নিয়ে আসি নাই, আমি তো ওয়াজ করব বলে প্রস্তুতি না। ভাইজান বলেন যে কিছু কথা বলো, বুঝলেন না? কোন কোন জায়গায় আছে বলতে পারবো, কিন্তু নাম্বার বলতে পারবো না, কিন্তু কোথায় আছে বলতে পারবো। আমার নবীজি চাচাদা কি বলছে জানেন? ওয়ান্তা লাম্মা উলিদা আশরাকাতিল আরদ وضاءت بنورك الأفق اللهم
আমার নবীজির চাচা যান খাজা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন চাচা হলেন নবীজির গোলাম, নবীজির আশিক, নবীজির খাদেম, নবীজির উম্মত, নবীজির সাহাবী। হ্যাঁ, সাহাবী আবার নবীজির খেদমতে তিনি নিজের জান মাল সব উৎসর্গ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর এদিকে সম্পর্ক হলো বড় চাচা যান। নবীজির সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, যে মিলাদ হয়েছিল আপনার যখন মিলাদ হয়েছিল, মিলাদ যখন সে বলতে পারে না, কিন্তু আমার নবী নিজের মিলাদ সম্পর্কে নবীজি জানে। হ্যাঁ, দুনিয়ার মানুষকেও নিজের জন্ম কেমন হয়েছে এটা বলতে পারে না, পারে কি? বলেন পারে কি? কেমন ভাবে জন্ম হয়েছে, কোথায় হয়েছে, মা যদি বলে তারই বলতে পারে, আব্বা যদি বলতে বলে তারই বলতে পারে, ভাই বা বোন বা চাচা যদি বলে বলতে পারে। আর আমার নবীজির বলতে হয় না। এই নবীজি যেহেতু আগের থেকে নবী, তখন নবী, রূহ জগতেও নবী, আসছেন তো নবী, এসেছেন নবী, পরেও নবী, সদা সর্বদা সবার ঊর্ধ্বে নবী। হ্যাঁ, নবী মানে শব্দের অর্থ কি? নবীউন মানে গায়েবের খবর দাতা, বলে সুবহানাল্লাহ। যিনি গায়েবের খবর দেন তাকে বলা হয় নবী, বলে সুবহানাল্লাহ। নবী শব্দটা খাস, রাসূল হলো আম। আমরা কথা বলতে গেলে আবার অন্য সাইডে চলে যাই, তাকে দিকে যেন আম সাধারণ মানুষ বলে হুজুরে রাত বুঝি, কিন্তু কিছু কিছু কথা উনি অনেক উচ্চাঙ্গের কথা বলি বলেন। উচ্চাঙ্গের কথা আমি মনে করি স্বাভাবিক কথা। নবী হলো খাস শব্দ। নবী কাকে বলতে শুনেছেন কোন মানুষকে? নবীটা শব্দটা খাস, আর রাসূল হলো আম, অর্থাৎ দূত। যারা দূত, সংবাদ বাহক, তাদেরকে রাসূল বলা যায়। হ্যাঁ, যারা পত্রিকা, রাজা বাদশাদের পত্র পত্রিকা চিঠি আরেক দেশে নিয়ে যায়, তাদেরকে রাসূল বলা হয়। কিন্তু নবী কাকে বলা যাবে না, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার বলেছেন আনা খাতামুন নবীয়্যিন। আমার নবী বলছেন কি, আমি আনা খাতামুন নবীয়্যিন, আমি সমস্ত নবীর আগের সৃষ্টি শেষে এসেছি। আল্লাহ সুবহানাল্লাহ। আমি হলেন নবীদের খতম করনে ওয়ালা নবী, সুবহানাল্লাহ। সুতরাং এই রাহমাতুল আলামিন নবী সম্পর্কে হুজুরের চাচাজান বলতেছেন হুজুরের মিলাদ সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, এই সময় আপনার নূরে, আপনি হলেন নূর নবী। কি নবী? নূর নবী। আপনার নূরে ওয়াশরাকাল আরদু ওয়া আনতা লাম্মা উলিদতা শারাকাতিল আরদু, জমিন, সমস্ত জমিন, ভূখণ্ড, ভূপৃষ্ঠ, পৃথিবীর জমিন সব আলোকিত হয়েছিল আপনার নূরে। কে বলছেন? নবীজি চাচাজান। কোথায়? নবীজির সামনে। কোথায় বলছেন? কত সাহাবী ছিল জঙ্গে খন্দকে? মৌলানা বলো না, জঙ্গে খন্দকে কতটা সাহাবী ছিল? 1500 সাহাবী ছিল। 1500 সাহাবী ছিল। 1500 সাহাবীর সামনে নবীজির চাচা নবীজির সামনে মিলাদ পাঠ করেছেন, বলে সুবহানাল্লাহ। ওরা বলে ওরা আমরা মিলাদের দলিল পাই না তো। ওরা বলে আমরা মিলাদের দলিল পাই না। কোরআনে কারিমে আমার কাছে নোট আছে 21টা আয়াতে আমার নবীজির মিলাদ বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহ। কয়টা আয়াতে? 21টা আয়াতে নবীজির মিলাদ বর্ণনা করা হয়েছে। চ্যালেঞ্জ থাকলো, আমি যেখানে দুই কথা বলি বলে চ্যালেঞ্জ থাকলো, আসো কোন মাওলানা, আসো আসো আসো, কোরআনে কারিমে মিলাদ নাই বলো। চোখ নাই না, আকল নাই না, জ্ঞান নাই না, নূর নাই না, নূর নাই, আরে চোখ নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন চোখ থাকতেও দেখতে পায় না, কান থাকতেও শুনতে পায় না, অন্তর থাকতেও অনুধাবন করতে পারে না। আছে তাই কি? ওটা বোঝে না, ওই অন্তরে বোঝে না। কেন? ওই অন্তরে নবীর নূর নাই, ওই অন্তরে নবীর নূর নাই।
নবী এই মহব্বত দেয় কে? আল্লাহ। কোথায় আছে? কে বলছে আপনাদেরকে? সবাই এত দোষী পায় আল্লাহুম্মা। হ্যাঁ, তাহলে বলে ওরা বোঝে না, ওরা টের পায় না, চোখ নেই। চোখ আছে, চোখে দেখে না। অন্তর আছে, অন্তরে বোঝে না। কেন? রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন একটা সম্প্রদায় খারাপ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায় আল্লাহর নবীকে মানতে পারে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় একটা সম্প্রদায় সৃষ্টি করেন, যেই সম্প্রদায়ের মধ্যে আল্লাহর মহব্বত তাদের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। সম্পূর্ণ আয়াত পড়ে অর্থ করতেছি, আমি আংশিক বলতেছি। মাকতুবাত ইমাম রব্বানির মধ্যে এই আয়াত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে মহব্বত আসে কোথা থেকে? আল্লাহ থেকে। আল্লাহ মহব্বত দান করে বান্দার অন্তরে। যাদেরকে আল্লাহ দেখছেন যে এই বান্দাগুলো হিদায়াত হবে, তাদের অন্তর মধ্যে মহব্বত ঢেলে যায়। আপনারা মানে বেশি কারো নিজের কামাই করা জিনিস নাই না, কামাই করতে পারবে না কেউ। আল্লাহ যাকে দেবে সেই পাবে। সুবহানাল্লাহ। এটা মহব্বত আল্লাহর দেওয়া জিনিস, এটা কারো কামাই করা জিনিস নয়, এটা কাসবি নয়, এটা আতাই। কোরআনে কারীম হলো দলিল। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। বলে গুনাহগার কাটি পেশাবের ওখানে যারা যায় তারা হাত মারে, কান্দে, ও করে, ও করে ওঠে। কেন? গুনাহগার কাটি পেশার মুরিদরা হাত মারে আর কান্দে, ও করে ওঠে, চিল্লায় ওঠে, লাফতে ওঠে। কেন? দেশে কে? কে দেশে? আল্লাহ। তো ও বান্দার দোষ কি? মহব্বত দেশে কে? সাক্ষী কোথায়? পবিত্র কোরআনে কারীম কোথায়? বলতে পারবেন আপনারা? কোথায় দলিল? কোথায়? কোরআনে কারীম। তো দোষ আমার কি? আমার এখানে যে আল্লাহ যদি মহব্বতের ছড়া লাগে একটা আগুন দিয়ে দেয়, নূরের দাদা যদি ঘুরাই দেয়, কেমন যাবে? হয়তো মুসা আলাইহিস সালাম হাত মারছিল কেন? কোরআনে কারীম আছে না? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহর নূরের তাজাল্লি কোথায় আসে? কোথায়? মানুষের অন্তরে, পাহাড়ের পরে নয়। পাহাড় সহ্য করতে পারবে না, পাহাড় সহ্য করার ক্ষমতা নাই। পাহাড় হলো জমির পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাহাড়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আমি পৃথিবীকে পাহাড় দ্বারা পেরেক মেরে মজবুত করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী শক্ত হলো পাহাড়। আল্লাহ বলছেন হে মুসা, তাহলে ওই পাহাড় সবচেয়ে শক্ত শক্তিশালী, ওর উপরে আমি একটা নূরের ছটা দেই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের পরে নূরের একটা তাজাল্লির বর্ষণ করলেন, পাহাড় ভস্ম হয়ে গেল। পাহাড়ের মধ্যে সেই শক্তি নাই নূরের তাজাল্লি বহন করার ক্ষমতা পাহাড়ের নাই। হযরত মুসা আলাইহিস সালাম করলেন, হো করে হাত করে বেহুশ হয়ে গেলেন। উচ্চস্বরে চিৎকার দিয়ে হাত
মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, ওনার অন্তরে গিয়ে পৌঁছালো সেই নূরের তাজাল্লি। বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের গৌসে খুল নবীর দরবার শরীফ থেকে বাহরুল মারিফাত লেখা আছে বাংলায়। কি লেখা আছে? বাহরুল মারিফাত। কার কার আছে হাত শোনাতে? কার কার আছে বাহরুল মারিফাত? কে কে পড়েন হাত করেন। আলহামদুলিল্লাহ, তাও যাই 5-7 জনের একটা পাইছি আমি। এই সুখিয়া কথাই বলতে হয়, এটা বাহরুল মারিফাত লিখছিলেন কোন সময় জানেন? গৌসুল আজম খুল নবীর জমানায়। আর উনি পড়তে বলেছেন এটা কে? যার পথে আজকে আসছি। সুবহানাল্লাহ। এই বাহরুল মারিফাত উনি পড়তে বলছিলেন যে আমার মুরিদ তোমরা বাহরুল মারিফাত একটু পড়ো। সুবহানাল্লাহ। সদা শিবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ হাড়িতে ভাত চাল দেয় না মানুষে? হাড়িতে দেয় কি প্রথমে? পানি, তারপর দেয় কি? চাউল। ভাত হবে না? বলেন না কেন আপনার? ভাত হবে কি? পানি দিছি আর কি চাউল দিছি, হবে ভাত? হবে? আগুন কি লাগবে? আগুন লাগবে। কেন আগুন লাগবে? কেন? কোরআন শরীফে আছে না কোন জায়গায়? বলে মিলাদ নেই, তাই এটা কোন জায়গায় আছে? কোরআন শরীফ, কোরআন শরীফ কোন জায়গায় আছে যে হাঁড়িতে পানি দিতে হবে, চাল দিতে হবে, তারা আগুন দিয়ে চাল দিতে হবে? কোন জায়গায় আছে? কোন সময় আছে? এ মাওলানা, এ মাওলানা বলেন না কেন? আছে নাই? হায় হায় রে, মাথায় কিছু নেই, গিনো নেই, এইখানে কিছু নাই, তাই এই সমস্ত কথা বলে। দেখতে পায় না, বলে যা খাও সব সময় তার সম্পর্কে তো কোরআনে নেই, তা খাও কেন? আর মিলাদ সম্পর্কে তো কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। 21টা আয়াতে স্পষ্ট আছে আমার নবীর মিলাদ। সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, সমস্ত কিতাবের মধ্যে আসছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আপনার কাছে সব আছে। আল্লাহ আপনাকে আশ্চর্যপূর্বক দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন, সম্মানী করেছেন। বলে সুবহানাল্লাহ। সব তো আছে, তো কি লাগবে আর? বলে আল্লাহ তো আমাকে সম্মানিত করেছেন, আমার কি লাগবে আর? বোঝেন আমার কথা, বোঝেন? তা আমার আর কি লাগবে? আর কিছু লাগবে? হ্যাঁ, সার্টিফিকেট ইমানদার। আল্লাহ বলছেন হবে না, আগুন লাগবে। কি লাগবে? আগুন লাগবে। ওই ভাত করতে গেলে কি লাগবে? কনে পাবা? হ্যাঁ, আমার নবীর কাছে কি হবে? তোমার ভাত করতে গেলে, পাত্রে ভাততে গেলে নবীর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। ভাত করতে হলে নবীর এশক লাগবে, এশকের আগুন লাগবে। সুবহানাল্লাহ। তোমার ভাত করতে গেলে, কলবের বা টাকা খুলতে গেলে, কলবের দরজা খুলতে গেলে নবীর এশক লাগবে, মহব্বত লাগবে, মহব্বতের আগুন লাগবে। সুবহানাল্লাহ। এইটাই, এই কথা লিখছেন বাহরুল মারিফাতে। পড়ে দেখেন বাহরুল মারিফাত, একটু পড়েন বাংলায়। নির্দেশ করেছেন কে? আমি ওই বেশি কিতাবের কথা বলতেছি, আমার এসে দাও কিতাবের কথা। কিতাব পড়ানি মানুষ তো, হ্যাঁ, কিসসা কাহিনী অনেক বলে হুজুর কি কয় তা বুঝি না। হ্যাঁ, ঘটনা একটা কবে, তাই সেই কথা ও কথা কয় কেন? নাকি আমার ভালো লাগছে না খারাপ? আমার তো টাইম হয়ে গেছে। আমি বলছিলাম ভাইজানে, বললাম এই 20 মিনিট বলবো, আমার শরীর খুব ভালো না। সদস্যের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
পীরের বাড়ি যাও কেন? পীরের বাড়ি যাও কেন? আল্লাহ তো বলছেন অকুন মাস পীরের কাছে যাও। কে বলছে? কে বলছে? ওলির কাছে যাওয়ার জন্য কে বলছে? একটু জোরে বলেন, কে বলছে? আল্লাহ। কোথায়? কোরআনে কারীমে। ওলির কাছে যাওয়ার জন্য বলছেন কি জন্য? ওই ভাত পূরণের জন্য। বলে সুবহানাল্লাহ। তোমার কাছে আছে কি? আছে চাইল আছে, পানি আছে, আগুন নাই। নবীর এসকে আগুন তোমার কাছে নাই, ওটা ওলির কাছে নবী দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আর সেই জন্য আরাতে মাশায়েখে নাকশবন্দি মকতুবাত ইমাম রাব্বানি দিয়েছেন আশ-শাইখু ফিল আশ-শাইখু ফি জামান কান্নাতি ফিল উম্মাহ। জামানার মধ্যে যিনি ওলি, মুকাম্মিল কামিল ওলি, নবীর ভিতরে যেমন উম্মত তাকে সেই দায়িত্ব, উম্মতের দায়িত্ব, উন্নতের কলমে তার ফুরানোর দায়িত্ব, কলমে নূর দেওয়ার দায়িত্ব আল্লাহর ওলিকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কলমের দরজায় ওখানে কি ইশকের আগুন জ্বালায় যায়, তখন হাঁটে, কান্দে, তখন চোখ দিয়ে পানি আসে, হো হো করে কান্দে, তখন নামাজের স্বাদ পায়, তখন তেলাওয়াতের স্বাদ পায়, তখন দুরূদের স্বাদ পায়, তখন রবিবার স্বাদ আছে। বলে সুবহানাল্লাহ। খালি খালি তেলাওয়াত আর মুহাব্বতের তেলাওয়াত এক নয়। খালি খালি নামাজ, শুধু কোরআনে কারীমের তেলাওয়াত আর এই যে নামাজ আর মুহাব্বতের নামাজ এক নয়। বলে সুবহানাল্লাহ। এখানে আজকে ইহসানের দরজা খুলে যায়। কিসের দরজা? ইহসানের দরজা। এই মৌলভী সাহেব আছে, হ্যাঁ, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। বলে হুজুর আপনি তো ওই টাইটেল ক্লাসের ছাত্রদের পড়ানো দাওয়া করেছেন, তাই আমি বলবো আমরা সদস্যই বের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ এই জন্য আল্লাহর ওলির দরবারে যখন আসবেন আসল কথার দিকে যাই। এগুলো তো বললাম, যদি মহাব্বতের সাথে যেতে পারেন, আদব নিয়ে যেতে পারেন, পীর মুর্শিদ যদি খুশি হয়, পীর যদি আপনার চাল চলন দেখে, আপনার অন্তর দেখে যদি খুশি হয়ে যায়, পীর ওই কলমের মধ্যে তার তাওয়াজ্জুহাত ডাল দেয়। বলে সুবহানাল্লাহ। পীরের তাওয়াজ্জুহাত যেটা তিনি নবীর সিনাত থেকে, তার পীরের থেকে হাসিল করেছেন, তার কাছে এই জিনিস গচ্ছিত আছে, এটা আমানত রয়েছে। উনি যার অন্তর দেখে দেখে, কলব দেখে দেখে সেখানে তিনি দান করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এজন্য চলতে হবে পীরের দরবারে। কেমন কেমন করে? আমি হলাম কি সমাজের চেয়ারম্যান সাহেব, আমি হলাম প্রিন্সিপাল সাহেব, আমি হলাম অমুক গ্রামের মাতব্বর, আমি হলাম অমুক কমিটির সভাপতি, আমি হলাম অমুক কমিটির সেক্রেটারি, আমি হলাম ওই এলাকার বড় খাদেম। সব ওই নদীর ওপরে রাখি আসতে হবে। কোথায়? বাড়িতে রেখে গোলাম সেজে, নিকৃষ্ট সেজে, একদম ছোট, যে সবচেয়ে খারাপ, সবচেয়ে যে খারাপ তার থেকে আমি খারাপ, ওই দরবারের সবচেয়ে যে খারাপ আমি তার থেকে খারাপ, ওই দরবারের কুকুর যে তার থেকে আমি ছোট, তার থেকে নিকৃষ্ট। যদি আপনি বাড়ি থেকে এই মন নিয়ে বের হন, আপনার অন্তরের মধ্যে জিকির জারি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনাকে জিকির করতে হবে না, কলব তখন আল্লাহ আল্লাহ বলতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এজন্য লিখছেন, ও ভাব দৃষ্টি করেন
সিনার দৌলতের ওয়ারিস তিনি উত্তরাধিকারী আমার গৌসুল আজম কুল নবী। গৌসুল আজম দেহলভীর সিনার থেকে নবীর সিনার দৌলত তিনি অনেক কষ্ট আদব মহব্বতের সাথে উনি ত্যাগ দীক্ষা করে উনি হাসিল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ আল্লাহর বান্দার কলমের মধ্যে আল্লাহর নবীর বাতি জ্বালাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তাদের কলমের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো মোহাব্বত। মাকতুবাত ইমাম রব্বানীতে বলছে, আমাদের তরিকাতের ইমামের উসুলের মধ্যে বলছে, তুমি নিজেকে কাফের ফেহিম থেকে নিকৃষ্ট মনে করতে হবে। নিকৃষ্ট কাফের তার থেকে নিজেকে বান্দা হিসাবে নিজেকে নিকৃষ্ট মনে করতে হবে। আমি সবচেয়ে গুনাহগার, আমি সবচেয়ে ছোট, আমি এই দরবারে কুকুরের থেকে সবচেয়ে নিকৃষ্ট। কুকুরের নিকৃষ্ট থেকে আরো নিকৃষ্ট মনে করে যখন আসবে তখন ওইটা ভাব দৃষ্টি করেন যারে ওলি নজর কোথায়। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বলতেছেন, আমি থাকি বুখারায় আর আমার মুরিদ থাকে ইয়ামানে। কোথায় থাকে? ইয়ামানে যে বসে বসে ওখান থেকে যে আমাকে খেয়াল করে, আমি ওই মুরিদের সামনে থাকি। আর যে আমার সামনে বসে থাকে আর আমার খেয়াল করে না, ও মনে করে ও ইয়ামানে বসে আছে, আমি তার সামনে নাই। আমার সামনে বসে আছে কিন্তু আমার খেয়াল নাই। পীরের দরবারে এই জন্য যেতে হবে নিজেকে ছোট মনে করে। আপনার এই জায়গাটার মধ্যে পীরের কদম যদি থাকে, তাহলে পীর আপনার ওই জায়গার মধ্যে কলবের মধ্যে দৃষ্টি দেবে। নেগাহে করম দীন দুনিয়া মে কাফি। সুবহানাল্লাহ। ইহকাল পরকাল তার পার। সুবহানাল্লাহ। যদি তিনি ভাব দৃষ্টি করেন যারে, ভাব নম যায় বেড়ে, ভাবুক বানায় তারে দেওয়ানা খোদার। মারহাবা ওয়ারিসে নবী হুজুর আমার, মুর্শিদে কামেল তিনি কুতুব আল্লাহর। মারহাবা ওয়ারিস। এজন্য আমাদেরকে রুটিন যেটা আছে, তরিকাতের স্কুলে ভর্তি হলে পীর মুর্শিদ যেটা বলে গেছেন এটা মানতে হবে। তাহলে ছাত্র পড়াশোনা না করলে, না লিখলে পরীক্ষায় পাশ করতে পারে? বলেন, আপনারা জানেন না এটা? তো পড়লাম না, পীরের কাছে আনলাম, সবক দিলাম, পড়লাম না, বাড়িতে হারাম খেলাম, খারাপ মানুষের সহবাতে বেড়ালাম, যে ডাকলো সেখানে বসলাম, চা খালাম, আসর পাতালাম, ওই জায়গায় কি পীর থাকবে নাকি? ওই জায়গায় পীর থাকবে? ওই আসরে পীর বসতে পারে? আপনি যে আসরে বসে যাচ্ছেন চিন্তা করে এই আসরে আমার পীর থাকবে কিনা। আমি একটু কড়া কথা বলতেছি বলে হুজুর এত কড়া। আপনি যে জায়গায় বসছেন চিন্তা করতে হবে, আমার পীর আমার সঙ্গে যদি থাকে, আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, এই যে গল্প হচ্ছে এইখানে আমার পীর থাকবে কিনা, আল্লাহ থাকবে কিনা, নবী এখানে বসতে পারবে কিনা। যদি এই বিচারটা থাকে আর কিছু আপনার চিন্তা করতে হবে না, আপনি সব সময় দেখবেন কোন হালে চলে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই জন্য মুর্শিদ আওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আলিমউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি গাউসুল পিয়ারা মুআজ্জিজ খলিফা, উনি বলতেছেন, আলিমউদ্দিন আল্লাহ কামা কান, তুই এত বছর পীরের দরবারে আসলি, তুই যেমন আছিস তেমনই থেকে গেলি, তোর কোনো পরিবর্তন হলো না। নিজেকে সম্বোধন করে বলেন, আমাদের মতন এরকম হাজার হাজার পড়ি, তাদের উদ্দেশ্য করে বলতেন, সম্বোধন করতে বলতেন কাকে? নিজেকে। আলিমউদ্দিন আনা কামা কান। এখানে যারা আলেমরা সোনার রস শুনেছেন তারা নিশ্চয়ই এটা শব্দটা মনে আছে, ছোট্ট শব্দ। আন কামা কান, আলিমউদ্দিন তুই যেমন ছিলি, যে বছর তুই আসছিস, এখান থেকে 40
হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আর এদিকে আল্লাহ বলতেছেন কোরআনে কারীমে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোরআনে কারীমে, কি বলছেন? ও আমার বান্দা, তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, তুমি খেয়ালে থাকো আমি তোমার সঙ্গে আছি, আর তুমি নিজে পরিবর্তন না হলে আমিও তোমাকে পরিবর্তন করব না। কি বলছেন আল্লাহ? কোথায়? কোরআনে কারীমে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজের স্বভাব, নিজের চরিত্র, নিজের ধ্যান ধারণা, নিজের আচার ব্যবহার, নিজের কথাবার্তা যদি আমরা পরিবর্তন না করি, কেমন কেমন করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পরিবর্তন করবে কিসের মাধ্যমে হবে? নবীজির পরিবর্তন, নবীজির আদর্শ, নবীজির সুন্নাত, নবীজির জীবন দেখতে হবে, সাহাবায়ে কেরামদের জীবন দেখতে হবে, আল্লাহর ওলিদের জীবন দেখতে হবে, ওনারা কেমন ছিলেন। তোমার পরিবর্তন, আমার পরিবর্তন হতে গেলে ওনাদের ধারা, ওনাদের চরিত্র, ওনাদের কথাবার্তা, ওনাদের চলাফেরা, ওনাদের হাঁটা, ওনাদের শোয়া, ওনাদের ব্যবহার, এটাকে দেখতে হবে। এটা যদি আমার মধ্যে আমি আনতে পারি, তাহলে আল্লাহও তোমার পরিবর্তন করবে। তোমার নবীর রঙে তোমাকেও রঙিন করে দেবে, ওলির রঙে তোমাকে রঙিন করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এই জন্য হাদিস শোনেন না, হাদিস শোনেন, বলে না মৌলানা সাহেব হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, বাইহাকি শরীফ, মুস্তাদরাকে হাকিম, মুআত্তা ইমাম মালিক, মুআত্তা ইমাম মুহাম্মদ, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ আব্দুর রাজ্জাক, এরকম বহু হাদিসের কিতাব আছে। ওনারা কেমন ছিলেন জানেন? যদি কোনো মুহাদ্দিস জীবনে কোনোদিন বাজারে গিয়ে এক কাপ চা খায় না, এর নাম মুহাদ্দিস বলে। সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস তাদের হাদিস গ্রহণ করা যাবে না যারা বাজারে বসে চা খায়, বাজারে যে খায়, বাজারে কথাবার্তা বলে, তাদের হাদিস গ্রহণ করা হবে না। বাজারে প্রয়োজনে যেতে হবে, অনলি প্রয়োজন। কেন? কোরআনে কারীমে আছে, রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জমিনে কেমন কিছু বান্দা আছে যারা চলাফেরা করে, ওঠে বসে, খায়, করে, শোয়, সদা সর্বদা আল্লাহর ধারে থাকে, আল্লাহর জিকিরে মশগুল থাকে। হ্যাঁ, প্রয়োজনে কেনাবেচা করে, পর্যায়ে মানুষের সাক্ষাৎ করে, তিনি আল্লাহকে ভোলে না। সে আল্লাহকে বলে না, নবীকে বলে না, পীরকে সে বলে না। মনে করে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ যেখানে আছে নবী সেখানে আছে, নবী যেখানে আছে পীর সেখানে রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। বলছেন মুর্শিদ নবী পাকনে অঞ্জন 100টাতে গাথা তিনজন করে মুর্শিদের সাধন, ওই দিন রাত মিলেছে তার মুর্শিদ কেমন। আল্লাহুম্মা সাল্লি محمد سيدنا
শেষ করে দেব। কি, আল্লাহ যেখানে থাকে নবী সেখানে থাকে, নবী যেখানে থাকে কামেল মুকাম্মেল ওলি সেখানে থাকে। বলে সুবহানাল্লাহ। বলে আমরা তো দেখি এই জায়গায় বসে আছি, তরিকাতের কিতাব তো পড়েন নাই, তাসাউফের কিতাব তো পড়েন নাই, পড়ে দেখেন কি লিখতেছে। মাকতুবাত ইমাম রাব্বানী, গৌসুল আজম দেহলভীর মাকামাত খায়ের ও বাহারুল মারিফাত আমাদের মধ্যে বাংলায় ছোট কিতাব, পড়ে দেখেন সেখানে কি লিখতেছে। একটু পড়েন, গল্প অন্যদিকে না করে বাড়ি বসে বসে নির্জনে অন্য খেয়াল বাদ দিয়ে একটু ধ্যানে থাকেন, পীরকে সামনে নিয়ে পীরের কদমকে সিনায় ধারণ করার চেষ্টা করেন, তখন বুঝিয়ে আসবে তখন কি হাল হয় দেখবেন। গল্পের আসর জমালে সেখানে পীরও থাকবে না, নবীও থাকবে না, আল্লাহও থাকবেন আপনার সাথে। হ্যাঁ, আল্লাহ তো সব জায়গায় আছে, কিন্তু আনা ইনদা জান্নি আবদি, সহিহ বুখারীতে আসছে, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী, সে আমাকে যেমন মনে করে আমি সে আল্লাহ তার কাছে তেমন। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে তেমন যেমন সে আমার বান্দা মনে করে। হ্যাঁ, কথা বুঝলেন না? এই জন্য এটা খেলা কথা নয়, এ ছোট্ট কথা বলছে, ছোট কথা নয়। পীর নবী আল্লাহ এটা ছোট কথা নয়, অনেক উম্মার স্তরের কথা এটা। আল্লাহর ওলিরা সাধনা করতে 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 বেলায়েতের মাকাম, শুকরার মাকাম, ওলিয়ার মাকাম, তারপরে আরো করতে 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 বহু উঠতে চলে যায়। সুবহানাল্লাহ। তাই গৌসুল আজম ফুল নবীর কাছে বলছেন যে যে সূর্য কত বড়, সূর্য কত বড়, পৃথিবীর থেকে বড় নাকি? হ্যাঁ, কতটা বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্য কতটুক দেখি আমরা? একটা থালার মতন, মানে বলের মতন দেখি না? মনে করতেছে একজন যে সূর্য এত বড় এত ছোট দেখি কেন? তোমার চোখের পাওয়ার কতটা? চোখের পাওয়ার কতটা তোমার? এখানে বসে আর কি দেখবা তুমি? ওইখানে এখান থেকে আল্লাহ দেখাচ্ছে, ওরকম দেখতে পাচ্ছ। অনেকে তো দেখাও না, পাওয়ার কমে গেলে দেখাও না। চশমা বাদ দিলে আমি একটা লাইট দেখি 4-5টা, একটা লাইট দেখি 4-5টা দেখি। যাদের পাওয়ার আছে তারা বুঝতে পারতেছে না, যেই চশমা খুলবো মনে করো একটা লাইট করা হয়েছে 5টা, আসলে সত্য নাকি? 500 লাইট বলি একটা লাইট, কিন্তু চোখের পাওয়ার নেই তো, দেখতে পাচ্ছি না। কথা বলছেন না? তা আপনার নবীর দেখার চোখ আপনার নাই, তাই করে নবী নাই আপনার সাথে? হ্যাঁ, আল্লাহ নাই, আল্লাহ কোথায় আছে? দেখার পাওয়ার তো থাকতে হবে, দেখার তো পাওয়ার থাকতে হবে, আপনাকে পাওয়ার থাকতে হবে, তবে দেখতে পাবে, এর আগে পাবেন না দেখতে। কথা বলছেন না? এই জন্য সতর্কতার সাথে চলতে হবে, আদবের সাথে চলতে হবে, মহব্বতের সাথে চলতে হবে, পরহেজ করতে। মুত্তাকিন বান্দার সংজ্ঞা আমি দেই নাই। মুত্তাকি শব্দের অর্থ হলো যারা অন্যায় থেকে পরিত্যাগ করে, অন্যায় বিরত থাকে, অন্যায় নিকটেও যায় না, তার নাম হলো মুত্তাকি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার নবী যারা বর্জন করতে নিষেধ করেছেন এর নিকটে যায় না, দূরে থাকে। যে মানুষটা খারাপের নিকটে যায় না সে ভালো না খারাপ? ভালো, সব ভালো। তাহলে অন্যায় থেকে বিরত থাকে, তার নাম হলো মুত্তাকি। সে তখন আল্লাহর ভয় তার মধ্যে এসে যায়। বলে সুবহানাল্লাহ। যে অন্যায় থেকে বিরত থাকে আল্লাহ তার সঙ্গে থাকে। আল্লাহ কোথায় থাকে? ওই বান্দার সাথে থাকে। যে মুত্তাকি, যে অন্যায় করে না, পাপ করে না, গুনাহের কাজে লিপ্ত হয় না, তার সঙ্গে আল্লাহ থাকে। বলে সুবহানাল্লাহ। তাই কোরআন কাছে বলছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণ করে, অনেক কিছু হয়ে যায়, কথা বলে না, চুপচাপ থাকে। বলে ওর কি হয়েছে, কথা বলছি না তো? এত ধৈর্য দেশে আল্লাহ। আমার হুজুর মাত্র আমাদের বলছেন আল্লাহ আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করেছে। আমার সেই মুর্শিদ হযরত শাহ মুহাম্মদ তাআল্লুক কুদ্দাসুর রুহানি, উনি এক পর্যায়ে এসে অনেকে নসিহত করতে যে আওলাদ এবং ওনার বিশিষ্ট ব্যক্তিদেরকে বলে, দেখো আল্লাহ আমাকে এমন একটা জায়গা নিয়েছে, আমার আব্বা জানের ওসিলা আমাকে আল্লাহ সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। বলে সুবহানাল্লাহ। যারা সাবিরিন হয়ে যায় সর্বদা আল্লাহ তাদের সাথে থাকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে থাকে নবী সেখান থেকে, বলি সেখান থেকে। বলে সুবহানাল্লাহ। আমি এই পর্যন্ত শেষ করলাম, অনেক বলছি আমি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই তরিকাতের একজন গোলাম হিসাবে কবুল করবে, আমিন। কৌশিকুল নবীর আস্তান আলিয়া যেন আদবের সাথে হাজিরি দিতে পারি, আদবের সাথে মহব্বতের সাথে নিজের সবকিছু বিলীন করে দিই, ওই বাড়ির থেকে বিলীন করে দিই। আমি মাতব্বর নই, আমি মাওলানা নই, আমি হাজি নই, আমি চেয়ারম্যান নই, আমি সমাজের অমুক নই, আমি একটা নগণ্য তুচ্ছ কুকুরের থেকে অধম একটা গোলাম হিসাবে আল্লাহ হে ওলি তোমার দরবারে, আল্লাহ তোমার ওলির দরবারে আমি বের হয়ে গেলাম, বিসমিল্লাহ। হ্যাঁ, বলে আপনি বের হয়ে যান, দেখবেন আপনার কলবের মধ্যে পীরের তাওয়াজ্জুহাত যোগ করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।